সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাকিবও একদিন চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। ক্ষোভ থেকে সাকিবকে নিয়ে এমন কথা বলতেন নিন্দুকরা। 1 বছর পূর্ণ হওয়ার আগেই এসব কথা এভাবে মিলে যাবে তা কে ভেবেছিলেন? বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিবের নামে এবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার মাত্র 1 বছরের মধ্যে মুদ্রার এপিটপিট দেখে ফেললেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, রাজনীতিতে এসে এবার যেন মহা বিপদে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত হত্যা মামলার আসামি হয়ে এবার গ্রেফতার হতে যাচ্ছেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, তবে কি এটাই হচ্ছে সাকিব আল হাসানের লাস্ট টেস্ট ম্যাচ? দর্শক বন্ধুরা, এবার দেশে ফিরলে যে কোনো সময় তাকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাকিবও একদিন চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। ক্ষোভ থেকে সাকিবকে নিয়ে এমন কথা বলতেন নিন্দুকরা। 1 বছর পূর্ণ হওয়ার আগেই এসব কথা এভাবে মিলে যাবে তা কে ভেবেছিলেন? বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিবের নামে এবার হলো মামলা। একজন পোশাক শ্রমিকের হানির পেছনে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে সাকিবের নাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে, যেখানে 28 নম্বর আসামি এই অলরাউন্ডার। মামলার 28 নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, সাং সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। সাকিব ছাড়াও এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকেও আসামি করা হয়েছে। জানা যায়, গত 5 আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন নিহত গার্মেন্টস কর্মী রুবেল। এ সময় পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে তার উপর প্রয়োগ করা হয়। আহত অবস্থায় 7 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মামলার বাদী খোদ রুবেলের বাবা রফিকুল ইসলাম। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। সাকিব ছিলেন সরকার দলীয় এমপি। মাগুরা 1 আসন থেকে সংসদ নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। যদিও সরকার পতনের পর সাকিবও অন্য সবার মতো জনরোষের শিকার হন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার দলীয় মন্ত্রী এমপিরাও পালিয়েছেন। সাকিব আগে থেকেই ছিলেন দেশের বাইরে, তিনি আর দেশে ফেরেননি। এ মুহূর্তে বাংলাদেশ দলের সাথে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলছেন প্রতিপক্ষ পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডের প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এই সময় অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট মৃত্যু হয় তার। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার রাজনীতিতে আসার কারণে শেষ পর্যন্ত ক্রিকেটের ক্যারিয়ারও শেষ হতে চলেছে বাংলাদেশের মিস্টার বয় সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি অতি শীঘ্রই আবারও সেই দ্বারায় ফিরতে পারবেন, নাকি এবার গ্রেফতার হতে যাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।